ঘরবাড়ি কার ঘরে চাল যে ফাঁকা, কেউ খোলা আকাশে তারা গোনে, কারো পকেট ভর্তি টাকা। বাবুসোনা অফিসে যায়, মেজাজটা তার বেশ। বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নৈতিক শিক্ষার অভাবে দুর্নীতির বিস্তার ঘটছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, প্রথমে বিষয়টিকে দুইটি ভাগে ভাগ করা যায়। এক, দুর্নীতি। দুই, নৈতিকতা। দুর্নীতি বলতে বোঝায় কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী কর্তৃক জনস্বার্থ বিরোধী যে কোনো কর্মকাণ্ডকে, নৈতিকতাকে বিসর্জন দেওয়াকে অনৈতিকতাকে। অন্যথায় নৈতিকতা বলতে বোঝায় কোনো ব্যক্তি নৈতিক শিক্ষা অবলম্বন করাকে, ভদ্রতাকে, ধার্মিকতাকে। মাননীয় মডারেটর, কথায় আছে পিপল উইদাউট নলেজ আর ইকুয়াল টু অ্যানিমালস। জ্ঞানহীন মানুষ পশুর সমান। মাননীয় মডারেটর, এখানে জ্ঞান তথা নৈতিক শিক্ষাকে বুঝিয়েছে, অর্থাৎ নৈতিক শিক্ষাহীন মানুষ পশুর সমতুল্য। মাননীয় মডারেটর, আমাদের দেশে তো কত আইন প্রচলিত রয়েছে। কোন আইনে বলা হয়েছে দুর্নীতি করতে হবে? কোন আইনে না মাননীয় মডারেটর, কোন আইনে না। তবু কেন ঘটছে এর বিস্তার? কেন আমরা বারবার দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করছি? এর একটাই কারণ, নৈতিক শিক্ষার অভাব। মাননীয় মডারেটর, ধানমন্ডি টিআরবি অর্থাৎ ট্রান্সপোর্টেশন রিসার্চ বোর্ডের তথ্যানুযায়ী জানা যায় দুর্নীতিতে বাংলাদেশ 2023 সালে 10তম স্থান অধিকার করেছে। তাহলে বুঝতেই পারছেন মাননীয় মডারেটর, আমরা কতটা শীর্ষে পৌঁছে গেছি দুর্নীতির। মাননীয় মডারেটর, টিআরবির অন্য তথ্য অনুযায়ী জানা যায় যে সেবা খাতে দুর্নীতি হচ্ছে 75%, স্বাস্থ্যে 72% এবং বিচার বিভাগে 87%। মাননীয় মডারেটর, এরা কি শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তি নন? এরা কি শিক্ষিত ব্যক্তি নন? মাননীয় মডারেটর, এর কারণ একটাই, এদের ভিতরে থাকতে পারে শিক্ষা কিন্তু রয়েছে নৈতিকতার স্বল্পতা। তাই তারা ধাবিত হচ্ছে বারবার দুর্নীতির দিকে। মাননীয় মডারেটর, দুর্নীতি কৃষকেরা করে না, দুর্নীতি শ্রমিকেরা করে না, দুর্নীতি করে শিক্ষিত সমাজের লোকেরা। তাই মাননীয় মডারেটর, প্রতিপক্ষরা যদি পারিবারিক শিক্ষা বা পণ্যমূল্য বর্ধিত করার কথা বলে তাহলে সেটা তাদের ব্যর্থতা। এর জন্য প্রয়োজন প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। প্রতিপক্ষ বলতে পারে স্বাধীনতার পর বারবার শিক্ষা ব্যবস্থার সংস্কার হলেও আমরা দুর্নীতি দমাতে পারিনি। এক্ষেত্রে আমরা বলতে চাই, যদি পূর্ব প্রজন্ম আমাদের জন্য সঠিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যেতেন এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা হতো তাহলে আমরা এই মঞ্চে এই বিষয় নিয়ে তর্কেই জড়াতাম না। মাননীয় মডারেটর, আমি এমন শিক্ষার কথা বলছি যে শিক্ষা হবে কর্মশিক্ষা, কর্মমুখী শিক্ষা, যে শিক্ষা থাকবে নৈতিকতায় স্বয়ংসম্পূর্ণ, যার মাধ্যমে থাকবে না কেউ বেকার, দুর্নীতির হবেই হবে সৎকার। মাননীয় মডারেটর, যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করছে তাহলে তো বলতেই হয় বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদ তো আছে চাঁদের জায়গায়, বাঁশগুলো সব কই? মাননীয় মডারেটর, বাঁশগুলো গেছে সব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বিজ্ঞ প্রতিপক্ষ তখন কি বলবেন? এটা নৈতিক শিক্ষার অভাব নয় মাননীয় মডারেটর, এটা নৈতিক